বলছি আমাদের এত কষ্ট না দিয়ে তো গ্যাসের দাম বাড়াইবেন। আগে একবার এই তেল নিয়ে কাহিনী হয়েছে, তেলের দাম বাড়াই দিয়েছে, তেলের সমস্যার সমাধান হয়ে গেছে। যুদ্ধ এখনও চলতেছে, আরও আগের থেকে বেশি যুদ্ধ চলে। হ্যাঁ, এই বাটপারি কারবারি না করে ওই গ্যাসের দাম বাড়াই দিয়ে গ্যাস আবার ঠিক হয়ে যাবে। এগুলো কোনো সমস্যা নাই, এগুলো মানুষের বুয়া এসব সব দেখায়। সকালবেলা 8টার সময় আসছি, আর এখন বাজে আপনার প্রায় 12টা, 9টা 10 টাকা, 4 ঘন্টা বইয়ে 800 টাকার গ্যাস নিছি। আগে তো সময় লাগতো না। এই গ্যাসে আমার কত কালকের একদিন থেকে আর 2 দিন যাইতে পারে অতিরিক্ত। গাড়ি চালাইতে হইলে রাত্রে গাড়ি চালাইলে দিন ভরে গ্যাস নিতে হইব, আর দিনে গ্যাস চালাইলে রাত্রে সারা রাত থেকে গ্যাস নিতে হইব। এই যে আমাদের এখন পরিস্থিতি, খুব বাজে একটা পরিস্থিতিতে এখন আছি এই গ্যাসে নিয়ে। আমাদের এখন আর কিছুই বলার নাই, কষ্ট ছাড়া আর কিছুই না। আমরা এখন কষ্ট করতেছি গ্যাসের জন্য, খুবই কষ্ট করতেছি আমরা এখন। গভর্নমেন্ট যে আমাদের তিতাস থেকে যে গ্যাসটা সাপ্লাই দিচ্ছে, আমাদের মেশিনে মানে অ্যাভেলেবল যদি থাকে সেক্ষেত্রে 8, 9, 10 প্রেশার পিএসআই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কখনো জিরোতে যখন চলে আসে তখন আমাদের মেশিন অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম যদি 2, 3 থাকে স্বাভাবিকভাবে, তাহলে আমাদের মেশিনটা মোটামুটি ভালোভাবে চালাইতে পারি। সেক্ষেত্রে হয়তো বা একটা নজল চালাইতে পারি। যখন জিরোতে নেমে যায় তখন আমরা একটা নজলও চালাইতে পারি না, 3টা নজলের ঠিক মতো একটাও চালাইতে পারতেছি না। মূলত সমস্যাটা এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। হয়তোবা আমরা পেট্রোবালা দিয়ে জানতে পেরেছি, হয়তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ ঠিক হওয়ার আশ্বাস দিয়েছে তারা। গাড়িতে মূলত 200 প্রেসার, এখন বর্তমানে গ্যাসের যেই ক্রাইসিস, এখন 120-30 প্রেসার যাচ্ছে। এখন আমরা তো পাচ্ছি না লাইনে গ্যাস, লাইনে গ্যাস থাকলে প্রেসারও বাড়বে। এখন গ্যাস আমরা দিতেছি 160 আছে, 70 আছে, মাঝে সাথে 150তেও চলে আসে। 60 চালানে মূলত 600 টাকার গ্যাস ঢোকে, ওই হিসাবে 300, 350, 400 টাকার গ্যাস ঢুকতেছে। আমি 65 দিনের সিএনজি নিয়েছি, তবে আরেক ওই যে 3 ফুল দিয়ে নিয়েছি, ওই আনে ঢুকছিল 300 টাকার মতন। গ্যাস খুব কম ঢুকে। দেখা যায় যেটা যে আমার যে ডিউটির পরিমাণ, সেটা হচ্ছে আপনার সকালবেলা ডিউটি মানে সারা রাতে যে ডিউটি মানে গ্যাসটা নেই, তো সারা রাত দেখা গেল 4 ঘন্টা 5 ঘন্টা, এমনও সময় গেছে 8 ঘন্টাও লাগে গ্যাস পাইতে। তো সারা রাত ওই গ্যাস নেওয়ার পরে সকালের যে টাইমটা, ডিউটির যে টাইমটা, ওই টাইমটা দেখা গেল ডিউটি করতে করতে আবার গ্যাস শেষ হয়ে যায়। এর ভিতরে সারা রাতে কষ্ট করে দেখা যায় যে 200 টাকা 250 টাকার গ্যাস পাওয়া যায়, বা সর্বোচ্চ পাইলে 300 টাকা, এর বেশি পাওয়া যায় না। তো এইটুক গ্যাস দিয়ে দেখা যায় যে সকালের যে ডিউটি টাইমটা ওইটা শেষ করি, আবার গ্যাস শেষ হয়ে যায়। পরে বিকালে যে ডিউটিটা থাকে ওটার জন্য আবার সিরিয়ালে যে এখন দাঁড়ায় আছি, সকাল 9টা থেকে দাঁড়ায় আছি, হয়তো গ্যাস পাইতে পাইতে হয়তো 12:30 বাজে যাবে। তো আবার দেখা যায় যে লাঞ্চের পর আবার ডিউটি শুরু করি, ওই ডিউটি শেষ মানে রাত 8টা পর্যন্ত ডিউটি করতে করতে আবার ওই গ্যাসটাও শেষ। তো দেখা যায় যেটা দিনেও ডিউটি থাকে, রাত্রেবেলাও গ্যাস পাওয়া যায় না, আবার সারাদিন মানে গ্যাসের পিছনে দৌড়তে দৌড়তে মানে আমার সময় শেষ হয়ে যায়। তো ঘুমানোর জন্য আজকে 2 সপ্তাহের ভিতরে আমি বাসায় যাইতে পারি নাই, মানে ঘুমানোর জন্য মানে এমন চলতেছে। এই গাড়িতেই ঘুমাই, যে 10 মিনিট 15 মিনিট গাড়িতে ঘুমাই, এর ভিতরে যদি এখানে তো সিরিয়াল মেনটেন হচ্ছে, অনেক সময় ঘুমাই গেলে দেখা যায় পিছনের গাড়িগুলি সামনে চলে যায়, আমি এখানে ঘুমাই আছি। তো দেখা যায় এই জন্য আরও অনেক সময় লেগে যায় আর কি গ্যাস পাইতে। গ্যাসে পাইতে আসি না, 3 ঘন্টা 4 ঘন্টা পরে গ্যাস পাই না। ওই যে 20 টাকা 30 টাকা 40 টাকা এরকম ঢুকে অন্য ভাবে, এটা মানে দুধ দেয় তাহলে 7 টাকা ঢুকে আর কি। অ্যাক্টিভ মারতে পারি না, ওই যে একবার লইছি সকালে, আবার সিরিয়াল লাগাইছি, আবার 3 ঘন্টা 4 ঘন্টা লাগবো।